আমাদের রাজস্থান ভ্রমণের এই পর্বে থাকছে ব্লু সিটি অফ ইন্ডিয়া যোধপুর ঘুরে দেখার গল্প। ইতিহাসে মোড়া এই শহরটিকে দেখার জন্য আমাদের হাতে সময় ছিল একটা গোটা দিন। সারাদিনে আমরা বিভিন্ন হিস্টোরিক্যাল মনুমেন্টস, গার্ডেন্স আর মার্কেট প্লেস ঘুরে দেখার সাথে সাথে ট্রাই করে নিয়েছিলাম কিছু বিশেষ ফ্লেভার, যেমন ঘেওয়ার এবং লাল মাছ। আমাদের যোধপুর শহরের অভিজ্ঞতা তুলে ধরলাম এই ভিডিওতে। ফ্লাইট এবং ট্রেন দুটোতেই যোধপুর ওয়েল কানেক্টেড, যদিও কলকাতা থেকে ডিরেক্ট ফ্লাইট কিন্তু নেই। কলকাতা থেকে যোধপুর পৌঁছানোর দুটো ডাইরেক্ট ট্রেন আছে। ফার্স্ট 12307 হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস এবং সেকেন্ড 12323 হাওড়া বারমের সুপারফাস্ট এক্সপ্রেস। দুটো ট্রেনেই মোটামুটি 30 ঘন্টার মতো লাগে। আমি যাবতীয় ইনফরমেশন এই স্ক্রিনে এবং আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আমরা এখন সবাই মধুপুর থেকে রণথম্বোর দেখে এখন যাচ্ছি যোধপুরের উদ্দেশ্যে। আমাদের এক্সপ্রেসের নাম এখন রণথম্বোর এক্সপ্রেস 12465। আমরা ট্রেন ধরলাম এখানে দুপুর 2:30 নাগাদ। যোধপুর পৌঁছানোর টাইম 9:40। আমাদের ট্রেন একদম রাইট টাইম ছিল এবং আমরা স্টেশনে পৌঁছে একটা অটো ধরেই সোজা হোটেলে চলে গিয়েছিলাম। অটোতে সময় লেগেছিল 15 মিনিটের মতো আর ভাড়া পড়েছিল 120 টাকা। ঘন্টা ঘরের খুব কাছেই আমাদের হোটেল কৃষ্ণা প্রকাশ হেরিটেজ হাভেলি। চলুন রুম ট্যুরটা করে ফেলা যাক। এই হোটেলের সব ডিটেলস আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। খুবই অভিজাতভাবে সাজানো এই রুমটি, এবং সব থেকে যেটা আমার মন কেড়েছিল সেটা হচ্ছে এই ওয়ার্ডরোবটা। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটিভাবে সাজানো আমাদের রুম। অনেকটা রাত হয়ে গিয়েছিল এবং প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল, আর সেই কারণেই আমরা লাগেজ রেখে সোজা উপরে চলে গিয়েছিলাম ডাইনিং হলে। ডাইনিং হলটাও খুব সুন্দরভাবে ডেকোরেটেড। হ্যালো, আমরা এখন এসে গেছি কৃষ্ণা প্রকাশ হেরিটেজ হোটেলে। যোধপুর স্টেশনে নেমে আমরা অটো করেই এলাম। ভেবেছিলাম হয়তো অটোতে এত লাগেজ টাগেজ ধরবে না, কিন্তু ধরে গেল। তো মোটামুটি অটো নিল হচ্ছে 120 টাকা দরাদরি করার পরে। আর হোটেলটা খুবই সুন্দর, আর আমাদের যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিল সেই কারণে আমরা ঠিক করলাম যে আগে আমরা খেয়ে নেব, তারপর ফ্রেশ হয়ে কথাবার্তা বলে আমরা শুয়ে পড়বো। তো সেই ভাবনা অনুযায়ী আমরা অর্ডার করে দিয়েছি রুটি, নর্মাল প্লেন রুটি, কাশ্মীরি পোলাও, এগ কারি, আর দ্য শো স্টপার অফ অল, এতক্ষণ যার জন্য ওয়েট করেছিলাম এতদিন ধরে, সেটা হচ্ছে লাল মাছ। তো আমি লাল মাছটা প্রথম এইখানেই খাবো, খেয়ে চেখে দেখবো যে ব্যাপারটা কি এবং টেস্টটা কিরকম, কি কেমন লাগলো সেটা আপনাদের নিশ্চয়ই জানাবো। তো ডিনার শুরু করা যাক। লাল মাছটা বেশ অন্যরকম খেতে, মানে জেনারেলি আমরা যেরকম বাঙালি প্রিপারেশনে মাটন রান্না করে থাকি সেরকম একদমই না। একটা ডিফারেন্ট স্মেল আর টেক্সচার আছে। আমি প্রথম খেলাম লাল মাছ, আর প্রথম অভিজ্ঞতা হিসেবে বেশ ভালো। গুড মর্নিং ফ্রম যোধপুর। আমরা ব্লু সিটি অফ ইন্ডিয়াতে এসে গেছি, আর আমরা কালকে এসেছি। আজকে আমাদের এখানের প্ল্যান হচ্ছে পুরো শহরটাকে ঘুরে দেখা। আমরা কালকে রাত্রে যখন এসেছিলাম তখন এই হোটেলের যে মালিক, উনি আমাদের এই হোটেলের হিস্ট্রিটা বলছিলেন। এটা একটা হেরিটেজ বাংলো না, হেরিটেজ হাভেলি। তো উনি বলছিলেন এই হোটেলটা 450 বছরের পুরনো, আর তবে 1902 থেকে ওনার ফ্যামিলির কাছে এই হাভেলিটা রয়েছে। প্রথমে এটা অ্যাকচুয়ালি সৈনিকদের থাকার জায়গা ছিল, মানে পার্ট অফ মেহেরনগড় ফোর্ট।
তারপরেই ওনাদের কাছে এটা চলে আসে। আমরা একটা অটো ভাড়া করে সারা দিনের নামে বেরিয়ে পড়েছিলাম। আমাদের এর জন্য ভাড়া পড়েছিল 1200 টাকা। মিনিট 5 মধ্যেই পৌঁছে গেলাম আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন। আমরা ফার্স্ট যেখানে এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে তুর্জি কা ঝলরা, বা এটাকে বলা হয় স্টেপ ওয়েল। তো এটা বেসিক্যালি, এখানে তো খুব ড্রাই সিটি, এটাকে বেসিক্যালি আগেকার দিনে এটাকে একটা মানে জল স্টোর করার জায়গা হিসেবে ইউজ করা হতো। মানে যখন বৃষ্টি হতো এটা লেভেলটা আস্তে আস্তে উঠতো, এবং উইথ টাইম ওটা যখন গরম পড়তো তখন আস্তে আস্তে জলটা নিচে নামতো। আর এই জায়গাটাতে আগেকার দিনে রাজস্থানী ওমেনরা ওরা সেই ঘনঘোর বা যে যাবতীয় যারা যে ফেস্টিভিটিস গুলো হতো সেগুলো এখানে ওরা করতো। এখানে একটা সুবিধা হচ্ছে, এখানে না সব জায়গায় স্ক্যানার কোড দেওয়া রয়েছে, তো তাও কোনো গাইড বা কিছু লাগবে না, কোডটা স্ক্যান করলে পুরো হিস্ট্রি বলে দেওয়া যাচ্ছে। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল উম্মেদ ভবন প্যালেস। এই প্যালেসে এখনো যোধপুরের মারওয়ার রাজ পরিবার বসবাস করে, আর তাই প্যালেসের মাত্র 20% দর্শকের জন্য খোলা ছিল। হ্যালো, আমরা সেকেন্ড যে জায়গাটা এসেছি সেটা হচ্ছে উম্মেদ ভবন প্যালেস। এইটা হচ্ছে উম্মেদ ভবন প্যালেসের এন্ট্রি এক্সিট পুরোটাই এখানে। তো অভিনব আর নেহা গেছে ওরা টিকিট কাটতে, আমরা বাইরে দাঁড়িয়েছি একটু। তো জায়গাটা তো ভীষণ সুন্দর, প্রচন্ড নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম, এখানে কোনো রকম সেলফি বা ক্যামেরা স্ট্যান্ড অ্যালাউড নয়। আমাদের গিম্বেলটাও রেখে দিল। আমার নেহার কাছে সেলফি স্ট্যান্ড ছিল, আমার কাছে ভিডিওর জন্য গিম্বেল ছিল, সেটাও রেখে দিল। এখানে কোনো রকম গিম্বেল বা কোনো স্ট্যান্ড জাতীয় কিছু অ্যালাউড নয়। ঢুকতেই বুকিং কাউন্টার, আর বুকিং কাউন্টারের ঠিক পেছন দিকেই একটা ছোট্ট ক্যাফে মতো রয়েছে, অল্প বিস্তর জিনিস পাওয়া যাচ্ছে। আমরা ওখান থেকে একটা জলের বোতল কিনবো ঠান্ডা। দেরি না করে আমরা মিউজিয়ামে ঢুকে পড়লাম। এ হচ্ছে পুরো উম্মেদ ভবন প্যালেসের একটা ছোট রেপ্লিকা। জানেন কি, এই দুই চিতাবাঘ আর কুমির মহারাজ রাওযোধার পোষ্য ছিল। এই মিউজিয়ামে রাখা রয়েছে সেই সময় রাজ পরিবারের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র এবং সরঞ্জাম। আমরা যেখানে দাঁড়িয়ে আছি যে উম্মেদ ভবন প্যালেসে, এই যোধপুরের যে মানে যে মহারাজারা ছিল আর কি,
এরা বেসিক্যালি কিন্তু মারওয়ার বংশধর, মানে মারওয়ার রাজত্ব এখানে করেছে। এই মারওয়ার কথাটার উৎপত্তি হচ্ছে মারুস্থান থেকে, যেটার মানে হচ্ছে ল্যান্ড অফ ডেজার্টস। এই যে আমাদের মরুভূমি, ইন্ডিয়ান যে থর মরুভূমি, এটা কিন্তু পুরোটাই ছিল হচ্ছে মারওয়ারদের দখলে। সেইখান থেকে এই কথাটা এসেছে মারুস্থান, সেখান থেকে আস্তে আস্তে ট্রান্সফর্ম করে যেটা হয়েছে মারওয়ার, মানে যারা এখানে রাজত্ব করেছে তাদেরকে বলা হতো মারওয়ার রাজা। সেইখান থেকেই এটা চলে এসছে। এই যোধপুরটা কিন্তু পুরোটাই মারওয়ার রাজাদের দখলে ছিল। এই প্যালেসের ভিনটেজ কার ডিসপ্লে এখানে রয়েছে, এই যে আমরা ওদিকেই এখন যাচ্ছি। রাজপরিবারের ব্যবহৃত বিভিন্ন সময়ের গাড়ি এখানে রাখা রয়েছে এবং এখানে সবকটা গাড়ি কিন্তু ওয়েল মেইনটেইনড। রাজপরিবারের লোকজন এখনো বিভিন্ন সময়ে নানান অকেশনে এই গাড়িগুলো বার করে থাকেন এবং চালিয়েও থাকেন। মিউজিয়াম দেখে আমরা বেরিয়ে পড়লাম। অটোর জন্য ওয়েট করছিলাম। সামনে দেখলাম পুরো যোধপুর শহরের একটা দারুণ ভিউ। অটোয় চেপে আমরা আবার বেরিয়ে পড়লাম। নেক্সট ডেস্টিনেশন ম্যান্ডোর গার্ডেন। সময় লেগেছিল পৌঁছাতে 20 মিনিটের মতো। এই গার্ডেনে ঢোকার এন্ট্রি প্রাইস হচ্ছে 50 টাকা পার হেড। এই জায়গাটি আগে মারওয়ার রাজপরিবারের ক্রিমেশন পয়েন্ট ছিল এবং তাই রাজপরিবারের যখনই কেউ মারা গিয়েছেন এবং তাদের নামে একটি করে স্মৃতিসৌধ এখানে তৈরি করা হয়েছে। রাজস্থানের প্রত্যেকটা জায়গার মতো এই জায়গাও আপনাকে বিস্মিত করবে। এত সুন্দর কাজ, সত্যি চোখ ধাঁধিয়ে যায়। অসাধারণ আর্কিটেকচার। এখানে খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম। নেক্সট ছিল জয়সওয়ান্ত থাড়া। যেতে যেতে একটা প্রবেশ দ্বার দেখতে পেলাম। আমাদের অটোর দাদা জানালেন এটা মেহরানগড় ফোর্টের পেছনের দরজা। এসে পৌঁছালাম জয়সওয়ান্ত থাড়া। এখানে প্রত্যেকটা জায়গার সামনে কিন্তু সুন্দর পার্কিং এর ব্যবস্থা আছে। আমার পেছনে আপনারা এখন যে স্ট্রাকচারটা দেখছেন সেটা নাম হচ্ছে জসওয়ান্ত থাড়া। তো এটার সিগনিফিকেন্স এটাই যে বর্তমানে যে কোনো রাজা মারা গেলে তাদের এখানে এসে দাহ করা হয় এবং শেষকৃত্য এখানেই করা হয়। আগে এটা ম্যান্ডোর গার্ডেনে করা হতো। ম্যান্ডোর গার্ডেনে আপনারা যেরকম দেখেছেন যে প্রত্যেকটি রাজার নামে আলাদা আলাদা মনুমেন্ট রয়েছে, বাট এখন সেটা হয় না। এখন এই একটাই জায়গায় একটাই মনুমেন্ট, সুন্দর একটা স্ট্রাকচার বানানো রয়েছে এবং প্রত্যেকটি রাজার শেষকৃত্য এখানে করা হয়। এই হচ্ছে সেই জায়গা যেখানে এখনকার যারা রাজারা আছেন, যোধপুরের রাজারা আছেন, তাদের শেষকৃত্য এখানেই করা হয়। এই হচ্ছে সেই জায়গাটা। আর আরেকটা জিনিস আমি ইনফরমেশনটা দিয়ে রাখি, এখানে ঢুকতে আমাদের 30 টাকা পার হেড টিকিট লেগেছে। আর আরও আরেকটা জিনিস, যেমন উম্মেদ ভবন প্যালেসে যেটা দেখলাম যে কোনো রকম সেলফি স্টিক বা গিম্বল অ্যালাউড নয়, এখানেও কিন্তু সেটা অ্যালাউ করে নি। আমাকে এটাও জিজ্ঞেস করলো যে ড্রোন আছে কিনা, তো ড্রোনও এখানে কিন্তু অ্যালাউড নয়। আচ্ছা, এই জায়গাটার একটা সুন্দর ব্যাপার হচ্ছে এইখান থেকে কিন্তু পুরো যোধপুর শহরটা ভীষণ সুন্দর দেখা যায়। পুরো শহরটা দেখা যায় আর খুব ভাল লাগে দেখতে। আর এই যে আমি যেখানটা দাঁড়িয়ে আছি তার ঠিক লেফট সাইড দিয়ে এরকম কোনাকুনি দেখলে পুরো মেহরানগড় ফোর্টটা পুরো দেখা যায়।
আর এইখানটা একটু সন্ধ্যেবেলা বা বিকেলবেলা করে আসলে এটা একটু লাইট ফাইট দিয়ে সাজিয়ে দেয়, কিন্তু ভালো লাগে। এখন একটু গরম, আর অক্টোবরের শেষ, একটু গরম আছে, মানে রোদের তাপটা ভালোই আছে। বাট আমাদের যে সেরকম খুব কষ্ট হচ্ছে তা কিন্তু নয়। মানে স্পেশালি আমার যোধপুর শহরটা এত সুন্দর এবং এত ভালো লেগেছে যে আমার এসব আর কিছু মনে হচ্ছে না। বিকেল হয়ে আসছে দেখে আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়লাম, চললাম আমাদের নেক্সট গন্তব্যের দিকে। আমরা এসে পৌঁছালাম মেহরানগড় ফোর্টে। মেহরানগড় ফোর্টই ছিল এই মারওয়ার রাজপরিবারের বাসস্থান। গেট দিয়ে ঢুকেই বাঁদিকে এলিভেটরের রাস্তা, যেটা আপনাকে পৌঁছে দেবে একদম ফোর্টের টপ ফ্লোরে। এলিভেটরে করে আমরাও পৌঁছে গেলাম ওপরে। মেহরানগড় ফোর্ট থেকে কি দুর্দান্ত ভিউ যোধপুর শহরের। ওই যে লাল বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটা কিন্তু উম্মেদ ভবন, আর এই হোয়াইট বিল্ডিংটা ইজ জসবন্ত থাড়া। সো লাভলি। প্রচন্ড ওয়েল মেইনটেইনড একটা ফোর্ট। বলতে বাধ্য হচ্ছি, জয়পুর থেকেও যোধপুরের ফোর্ট আমাদের অনেক ভালো লেগেছিল। এবার আমরা বিভিন্ন মহল ঘুরে দেখতে লাগলাম। এই জায়গাটি হচ্ছে রাজার বসার জায়গা, এবং এই যে পুরোটি হচ্ছে দিওয়ানে খাস। এবার আমরা চললাম রানী মহলের দিকে। এই কক্ষটি হচ্ছে মহারাজের শয়নকক্ষ। চলে এসেছি অন্দরমহলে। সারা মেহরানগড় ফোর্ট জুড়ে ছিল অপূর্ব ভাস্কর্য, চোখ জুড়িয়ে যাচ্ছিল। চলে এসেছিলাম আর্মারি মিউজিয়ামে। এটি হচ্ছে দোলনা ঘর। প্রত্যেকটা রাজপুত্র এবং রাজকুমারীর দোলনা এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে। আমরা এখনো মহিলা মহলের ভেতরেই রয়েছি। ওই যে ছোট ছোট জানলাগুলো দেখা যায়, ওখান থেকেই কিন্তু মহিলারা বাইরের দৃশ্য দেখতে পেতেন। মহলের ভেতরে রাজপরিবারের কুলদেবী মা দুর্গার একটি মন্দির রয়েছে।
এই জায়গা থেকে খুব সুন্দরভাবে যোধপুর শহরটাকে দেখা যাচ্ছিল এবং আমরা এখান থেকেই কিন্তু দ্য বেস্ট সানসেট অফ রাজস্থান দেখেছিলাম। পাশে এই সিঁড়ির পথ ধরেই আমাদের পৌঁছে যেতে হবে মা চামুন্ডার মন্দিরে। ওই যে দেখা যায় সাদা রঙের মন্দিরটি। দিনের শেষে এবার আমরা ফিরে যাওয়ার পথ ধরলাম। তখনও জানতাম না মোড় ঘুরলেই একটা সুন্দর সারপ্রাইজ আমাদের জন্য ওয়েট করছে। এরকম একটা মন ভালো করা এক্সপিরিয়েন্স নিয়ে আমরা এবার ফিরে চললাম। প্রচন্ড খিদে পেয়েছিল আর তাই আমরা রাস্তার ধারে সুন্দর জিলিপি ভাজছে দেখে দাঁড়িয়ে পড়লাম। আমাদের ইচ্ছা ছিল এবার রাজস্থানি কিছু মিষ্টি ট্রাই করার। হাতে তুলে নিলাম রাজস্থানের খুব ফেমাস একটা মিষ্টি ঘেওয়ার। অথেন্টিক রাজস্থানি ঘেওয়ার খেলাম, অসামান্য খেতে। ডাইরেক্ট রাস্তা খুব হার্ড, উপরে একটা মালাই দেওয়া, ভেতরটা সুন্দর মিষ্টি, এমন না যে খুব কাটা মিষ্টি মিষ্টি লাগবে, দারুণ লাগবে। ফাইনালি আমরা এসে পৌঁছালাম ঘন্টাঘরে। ঘন্টাঘর বলে এখানে, বেসিক্যালি এটা একটা শপিং প্লেস। রাজস্থানের যে কোনো অন্য মার্কেট থেকে এখানে কিন্তু খুব সস্তায় এবং ভালো জিনিস পাওয়া যায়। আমরা ফিরে ফ্রেশ হয়ে উপরে চলে এসেছিলাম ডিনার করতে। আজকেও আমরা একটা নতুন রাজস্থানি ডিশ ট্রাই করতে চলেছিলাম। আমি এখন খাচ্ছি গট্টে কি সবজি, দেখছি কেমন খেয়ে। পাপড় বেসনের বড়া টাইপ করে সেটাকে, সেটার একটা তরকারি ভালো খেতে। মানে এই যে গাট্টা জিনিসটা হচ্ছে এরকম বড়া টাইপ ছোট ছোট, খুব গরম, ঠিক আছে, এরকম জিনিস, বাট ভালো খেতে। স্পাইস টাইস দিয়ে বেশ ভালোই বানিয়েছে, ভালো লাগছে। হ্যালো, অনেক রাত হয়ে গেছে, আজকে যোধপুরে আমাদের শেষ রাত, কিন্তু তাও বেসিক কিছু ইনফরমেশন না দিয়ে ঘুমোতে যেতে পারছি না। আমরা যোধপুরে এক রাতই স্টে করেছিলাম, আমাদের কাছে একটা গোটা দিন ছিল যোধপুর ঘুরে দেখা, এবং আমরা যে যে জায়গাগুলো দেখেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করে নেব। তো আমরা কভার করেছিলাম হচ্ছে ডে মনুমেন্ট ভিজিট, আর এই তালিকায় ছিল হচ্ছে 1 নম্বরে স্টেপওয়েল, 2 নম্বরে ছিল হচ্ছে উমেদ প্যালেস, 3 নম্বরে ছিল হচ্ছে মন্ডোর গার্ডেন, 4 নম্বরে ছিল হচ্ছে যশবন্ত থাড়া, আর 5 নম্বরে ছিল হচ্ছে মেহেনগড় ফোর্ট। তো আপনারা যদি আমাদের মতো একদিন বা এক রাত হাতে সময় নিয়ে যোধপুরে আসেন, তাহলে এই বেসিক মনুমেন্ট ভিজিটগুলো আপনারা করতে পারেন। এছাড়াও যদি হাতে 2 রাত বা 2 দিন মতো সময় থাকে, তাহলে ওশানিয়া ডেজার্ট সাফারি, তার সাথে ব্লু সিটি ওয়াক থ্রু এবং বিষ্ণুই ভিলেজ ট্রিপ, এই 3টেও করা যায়। আমাদের হাতে সময় ছিল না, তাই আমরা এই 3টে করতে পারিনি। ইচ্ছে আছে আবার পরবর্তী কোনো এক সময় যদি যোধপুরে আসি, তাহলে এই 3টেও করা। তো এইটা বলেই আজকের ভিডিও শেষ করব। কালকে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয়সলমের।